Sorry, my bad. Virus first দুটা ম্যাচ খেলে লাইক 40 প্লাস টিম মানে পয়েন্ট ছিল ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে শুধু এক এক কানা করে পজিশন পয়েন্ট নিয়ে গেল ভেরি ব্যাড ডে ফর ভাইরাস সময় যদি লাক ফেভার করে তাহলে রাইজিং হেলের উপর যদি একটা চলে আসে যেটাকে বলে হচ্ছে স্ল্যামিন তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হয়ে যেতে পারে বাট রাইট নাও যেটা দেখতে পাচ্ছি কেএসএস সাইনক্স এর উপর 71 ই স্পোর্টস এর তানভীর একটি মলি থ্রো করলেন এবং এখানে ফাইট হয়ে যাবে ডিসাইসিভ একটা ফাইট কেএস ভার্সেস 71 ই স্পোর্টস। ইয়েস দেখতে হবে এই ফাইটের মধ্যে কে বেঁচে থাকতে পারে কারণ এখানে বাঁচে থাকার খেলা হবে যে বেঁচে যাবে সে কিন্তু নিজের টিমকে অনেকটা উপরে নিয়ে যেতে পারে বাট এখানে কিন্তু তানভীর একটা নক করার জন্য চেষ্টা করে বাট সেই নকটা কিন্তু বের করতে পারলো না ওখানে পিছন থেকে এসে লার চলছে আমি যদি সাউন্ডটা শুনে বলতে পারলাম রেড এখানে যাওয়ার চেষ্টা এফসি একটা নক ব্রেক করেছে কেএস এর কিন্তু রেডও নক আউট হয়ে গেল এফসিও কিন্তু ট্রেডে নক হয়ে গেল কেএস স্টিলেসের উপর অনেকটা বেশি প্রেসার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখতে হবে স্টিলেসকে নিজের টিমের জন্য এখানে বাঁচিয়ে রাখতে পারে কিনা নিজের টিমকে বাট স্টিলেসও শেষ লাস্ট man surviving for his case is Sanox. Can Sanox do it? 1v2 situation. Ki mone hocche Pisla, can he do it or not? আমার মনে হচ্ছে এখন আর সম্ভব না তার পক্ষে কারণ হচ্ছে যে ওখানে যে যিনি যাকে নক করা হয়েছিল তাকে ডেফিনেটলি রিভাইভ দেওয়া হবে এবং তার কাছে যেটা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি আমি যেটা দেখতে পাচ্ছি ক্লোজ রেঞ্জের জন্য MP5K এবং আরো একটি যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ বাইজন এই দুটো মিলে তাদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে ইফতিকেও একটু পর শেষ করে দেওয়া হবে ইফতি তার কাছে ক্লোজ ইন করার চেষ্টা করছে বাট চারজন এই মুহূর্তে চারটা স্কোপ নিয়ে মুভ করবে এবং তার উপর একটু পরে ইউজ অফ ট্রেবল দ্যাট ক্যান বি সামথিং বাট একজনকে ডাউন করলেন দ্বিতীয় জনকে ডাউন করার আগে তিনি ডাউন হয়ে যাবেন সো কেস এক্স শুধুমাত্র 4টি পয়েন্ট নিয়ে এখানে শেষ করলো যেটা ছিল না এই ম্যাচে অবশ্যই কেএসএক্স কে ফুল টিম জীবিত থাকতে হবে এবং ফুল টিম জীবিত থাকার পাশাপাশি একটা ভালো পারফরম্যান্স কিন্তু প্রোভাইড করতে হবে চিকেন ডিনার এই ম্যাচে কিন্তু কোনোভাবে মিস করা যাবে না সাইনক্স এখান থেকে হি ডাজন্ট নো এখান থেকে সিনিয়রকে দেখে ফেলেছে এবং নক করার সাথে সাথে তাকে ফিনিশ করার একটা চেষ্টা কিন্তু করতে পারে টিআর সিনিয়র এখান থেকে আছে একটা হিট কিন্তু এখান থেকে কানেক্ট হলো কেএস ইফতি এখান থেকে আছে হাতে আছে আই গেস উজি নিয়ে কিন্তু হিট করার চেষ্টা ইফতি কিন্তু পিছনে চলে আসতে পারে এবং চলে এসে একটা সুন্দর হিট কিন্তু করলেও করতে পারবে বাট রাইট নাও সেটা কিন্তু সে করছে না ওকে টিম শিল্ডের এখান থেকে টিম রেডিয়েশন এখান থেকে আছে ফাইট নিচ্ছে ইফতি এখান থেকে মাই গড হোয়াট ইজ দিস গাই ডুইং সুন্দর ফাইটার এগেইনস্ট সুন্দর শেষ কিন্তু করছে অলরেডি সিনিয়র দুজনকে কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছে এখান থেকে লাস্ট সাইনক্স এর কিল এখন পর্যন্ত কনফার্ম কিন্তু করেনি সো কনফার্ম করে ফেলতে পারবে যেহেতু এখান থেকে কেসের বাকি প্লেয়াররা অনেকটুকু দূরে আছে এবং যেটা বলতেই হচ্ছে সিনিয়র সিঙ্গেল হ্যান্ডেডলি একটি ফ্রন্টকে তিনি পুরোপুরি ক্লিয়ার করলেন এবং সাইনক্সের কিলটা অবশ্যই তিনি একটু কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করবেন ইয়াস এন্ড সাইনক্স ইজ ক্লিয়ার দ্য তারা কিন্তু এখন মানে কিছুটা হলো কেন চিন্তায় পড়ে গিয়েছে একটু আমি কেটে ফোর্স করে যদি প্রশ্ন করি এই চেঞ্জটা তোমার কাছে কেন মনে হলো ইজ ইট ফর গুড অর এটা কি তাদেরকে কোনো ধরনের আমার যেটা মনে হচ্ছে যে তারা একটু কনফিডেন্স লেভেলটা পিছনে একটা ম্যাচে খারাপ করার পরে তাদের একটা হতাশা পেয়ে বসেছে হোয়াট ডু ইউ থিংক অ্যাকচুয়ালি হোয়াটস গোইং অন ফর দ্যাম অবশ্যই তাদেরকে কিন্তু হচ্ছে কনফিডেন্স বুস্ট থাকে আমরা যেটা দেখতে পাচ্ছি মাই গড হোয়াট ইজ গোইং অন এখান থেকে কিন্তু মলোটভ লেগেছে একজন নকও হয়েছে আগুনে ঝলসে যাচ্ছে আমাদের প্লেয়ার বাট এখান থেকে ভাইরাস জোকার সে কিন্তু ফিনিশ হয়ে গেছে কোপেক্স আসিফ এখান থেকে নক হয়ে গেছে মাই গড এই টিম একটু আগে এমন বড় ডমিনেশনে ছিল বাট তাদের এখন কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এখান থেকে নক প্লেয়ারটাকে ফিনিশও কিন্তু করতে পারছে না সেটাই দেখতে পাচ্ছি রাইট নাও লেটস সি ক্লাচ করার চেষ্টা ক্লাচ করার জন্য দৌড়ে যাচ্ছে সামনে তাদের 6-9 অলরেডি কিন্তু নক এখান থেকে বাকি আছে দুজন ভাইরাস মামুন একাই কিন্তু এখান থেকে বেঁচে আছে সামনে আছে আরো একজন এখান থেকে ইভেন্চুয়ালি ফিনিশারকে বাঁচিয়ে ফেলতে পারবে কিন্তু আইরনিক এই সুযোগে কিন্তু ফল ব্যাক কিছু একটা করার চেষ্টা নক প্লেয়ারটাকে ওঠানোর সাথে সাথে এখান থেকে আইরনিক কিন্তু চলে যাবে ওকে ইভেন্চুয়ালি তারা কিন্তু দেখে ফেলেছে এবং নক কিন্তু এখানে হয়ে গেল Yes, Clutch is the guy doing some clutches, but এই মুহূর্তে কথা বলতে হচ্ছে that guy. ক্লাচ এই মুহূর্তে হিট করছেন বাট ফিনিশার এখনো পর্যন্ত আছেন আমরা জানি ফিনিশার অলমোস্ট দ্য স্টার বাট ভাইরাস গেমিং ইউ গাইস আর ডাউন রাইট নাও ভাইরাস গেমিং কে টেবিল টপ উলফস দেন প্রমাণ করে দিল যে ফাইটটা এটা হয়ে যাবে একটু ডিসাইসিভ ফাইট ইয়েস দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখান থেকে কেএসএক্স এর সাথে ফাইট একটা শুরু হয়ে গেছে মিলটাতে আছে ড্যাম ক্লাসিক কেএসএক্স কে অবশ্যই এই ফাইটটা কিন্তু জিততে হবে কিল কিন্তু তাদেরকে দরকার টু কোয়ালিফাই ফর দ্য ফাইনাল
প্লেঅফস লাস্ট সিজনের রানার আপ টিম এই সিজনে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না আমরা সোফার যেটা দেখলাম, বাট রাইট নাও দেখতে পাচ্ছি কেস সাইনক্স এখান থেকে ছিল, সাইনক্স এখান থেকে ফাইট নেওয়ার একটা চেষ্টা, কেস ইফতি এখান থেকে একজনকে নক করেছে, নক করার সাথে সাথে সে নিজেও কিন্তু নক হয়ে গেল। কেস রিদ এখান থেকে আছে, রিদ দেখার চেষ্টা, এখানে ডিসি অ্যাটম কিছুটা পেছনে ফল ব্যাক অলরেডি করে ফেলেছে, দেখা যাক অলরেডি অ্যাটম দোতলায় চলে আসে, দোতলা থেকে কিন্তু কেস রিদকে দেখা পসিবল দেখতে পাচ্ছি। 4v3 সিচুয়েশন, কেস এক্স একটু কিছুটা ডমিনেশনের মধ্যে আছে রাইট নাও। ইয়াস, রিদের উপর এখন দায়িত্ব এই মুহূর্তে ইউএপি ভার্সেস M16 হবে, বাট সেটা কিন্তু হলো না। ওখানে রিদকে ডাউন করে দেওয়া হয়েছে, সো একজন ম্যানকে তারা ফুললি কমিট করতে পারছে না। আবারও কিন্তু এখন একটা ইকুয়াল ফাইট আমরা দেখতে পাচ্ছি। সাইনক্স হেলথের অবস্থা খুবই খারাপ, ওখানে ইফতি হিট করার চেষ্টা করবে, ইফতিকেও ডাউন করে দেওয়া হয়েছে। সাইনক্স এই মুহূর্তে ব্যাক করছে, সাইনক্সকে ডাউন করে দেওয়া হয়েছে। দেন ড্যাম ক্লাসি, দে ওয়ান্ট টু টেক ইট হোম, বাট ওখানে কিন্তু চলে এসেছে যেটা দেখতে পাচ্ছি। ওয়েল, বলতে না বলতে কিন্তু ফর সেল তিনি কিন্তু অলরেডি ফাইট করা শুরু করেছেন এবং দুটো কিল তিনি এখান থেকে রেজিস্ট্রেশন করার ট্রাই করবেন। ইয়াস, ইফ দ্যাট ইজ দ্য কেস, দুটো কিল তিনি অলমোস্ট বের করলেন। তার কাছে কোনো ধরনের ফাইট দুটো ফার্স্ট এড দেখতে পাচ্ছি, বাট তার কাছে এখনো কোনো ধরনের হিলিং প্রম্পট তার কাছে দেখতে পাচ্ছি না, তিনি কিন্তু প্রম্পট করতে পারছেন না। ডিসির মিস্টো কাছাকাছি চলে এসেছেন এবং কিলগুলো তিনি কালেক্ট করার চেষ্টা করবেন। ফর সেল এখানে ফার্স্ট এড পপ ইন করেছেন, বাট ডিসি ভার্সেস কেএস ফর ইউ। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ডিসি মিস্টার কাছে কিন্তু অনেক সময় ছিল, বাট সে এখান থেকে কেন তার টিমমেটকে হিল করলো না, বাট হিল কিন্তু করার একটা পসিবিলিটি ছিল ফর সেল। স্টিলিক্স এখান থেকে ছিল, বাট স্টিলিক্স এখান থেকে কিন্তু বেশ ভালো একটা হিট একটা গ্রেনেড করেছিল, সেই নেট কিন্তু আর টাচ করেনি। মিস্টো এখান থেকে আছে এখন পর্যন্ত, মিস্টো কিন্তু এখান থেকে আসবে। দুটা টিমের দেখতে পাচ্ছি তিনটা কিল কিন্তু কনফার্ম অলরেডি হয়ে গিয়েছে। বাট ডিসির জন্য হয়তো হারানোর কিছু নেই, বাট কেস যদি এখান থেকে মানে একটা চিকেন ডিনার এই ম্যাচ থেকে বের করতে না পারে তাহলে তারা কোয়ালিফাই করতে পারবেন না। ওয়ান অফ দি টিমস যাদের দিকে তাকিয়ে আছে তাদের ফ্যান্স এবং ফলোয়ার্স, দেন ডেফিনেটলি এখানে স্টিলিক্সকে অবশ্যই একটা কিল বের করে আনতে হবে। উই উড লাভ টু সি অ্যাকচুয়ালি তারা কিভাবে কিলটা বের করতে পারে, বাট ফর সেল অর্থাৎ কেস স্টিলিক্স তিনি এখানে চেষ্টা করছেন এবং মিস্টো ফাইনালি জোরে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে, বাট হি ইজ গোনা গেট কট অফ গার্ড। যদিও বলি মানে স্টিলিক্স তার পজিশনটা যেভাবে ক্রিয়েট করেছিলেন দারুণ একটা পজিশন, অবশ্যই আইকিউ লেভেল গেম প্লে তার কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা। ইয়াস, দ্যাটস দ্য থিং, বাট রাইট নাও দেখতে পাচ্ছি ডিসি মিস্টো এখান থেকে আছে, এখন পর্যন্ত তার দিকে কিন্তু স্মোক একটা ক্রিয়েট করেছে, বাট আমার কেন যেন মনে হচ্ছে এই স্মোকটা বেইট হিসেবে কাজে লাগতে পারে। সামনে দেখতে পাচ্ছি ডিসি মিস্টো এখান থেকে সোজা ঢুকে যাচ্ছে এবং তাকে ফিনিশ কিন্তু করতে পেরেছে। কেস এক্স এখান থেকে কিন্তু পুরোপুরি ওয়াইপ আউট করলো, ওয়াইপ করার পর ইমোট কিন্তু মারা হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম। ভালো শিফট নিচে তাদেরকে হেল্প করেছে। অ্যান্ড এই ম্যাচের পর কিন্তু তুমি বলতে পারো এই টিম এটা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে, এদেরকে টপ 4 থেকে বের করা ইম্পসিবল এই মুহূর্তে। ইয়াস, নাভি এখন একটা জিনিসই তাদের বাকি, একটি চিকেন ডিনার নেওয়া। এখনো পর্যন্ত তারা সেই কোর্সে এখনো পর্যন্ত আছে। ডেফিনেটলি একটি চিকেন ডিনার তাদেরকে অবশ্যই পুরোপুরি যেটাকে বলা হচ্ছে চেরি অন টপ একটা সিচুয়েশন তৈরি করবে। বাট ভাইরাস গেমিং তারাও কিন্তু ছেড়ে কথা বলছি না। মামুন যেটা করেছে ওখানে গোল হবে, রকেট বয়কে ডাউন করে দিয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি ফিনিশার ইসমাইলকে ডাউন করলেন এবং তার কিলটা এখানে কিল করে ফেললেন। শুধুমাত্র একজন বাকি, দ্যাট ইজ তানজিম। আই এম নট শিওর হোয়াটস হ্যাপেনিং উইথ ফিনিশার, তিনি মেবি ওখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন, বাট মামুনকে দেখতে পাচ্ছি তিনি এখন জোনের ভেতরে ঢোকার চেষ্টা করবেন। তানজিম যদি তাকে স্পট করে ফেলে, যে আগে স্পট করবে সেই বেঁচে থাকবে। সো আগে স্পট করেছে মামুন, তারা কিন্তু ম্যান ডিসঅ্যাডভান্টেজে আছে। বাট টিম রেডিয়েশন তাদের যে সমস্যা এই মুহূর্তে তাদের কাছে খুব একটা ভালো লুট নেই, যেটা দেখতে পাচ্ছি সাইনক্স কিন্তু একটি যেটা বলবো যে একটি মলি কুক করে হিট করার চেষ্টা করছেন, বাট ব্যাটারি এখনো পর্যন্ত বেশ পিছনে এবং ব্যাটারির যে মুভমেন্ট তার হাতে আমি কোনো ধরনের গান দেখতে পাচ্ছি না। আই এম নট শিওর অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন। ব্যাটারি সম্ভবত ওখানে বসে আছেন, দেখা যাক অ্যাকচুয়ালি কি এসে সাইনক্স এখানে কতটা হিট করে খেলতে চান। বাট এই মুহূর্তে 4টা কিল তারা বের করতে চাইবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটাই দেখতে পাচ্ছি। কেএসি রিফতি এখানে চলে এসেছেন। ইয়েস, কেএসএফটি কিন্তু এখানে চলে এসেছে অ্যান্ড দেখতে হবে এর ব্যাকআপটা কতটা বেশি সাকসেসফুল হয় এই টিমের জন্য, কারণ এই পরিস্থিতি তুমি যেটা বলছো সেটা কিন্তু একদম ঠিক কথা। দেখতে হবে এখানে কি করে হোল্ড করে পারে, কারণ কেএসএস স্কোয়াডের পজিশন কিন্তু খুবই ভালো পরিস্থিতিতে নেই। দে নিড টু স্টেপ আপ, দে নিড টু গিভ দেয়ার বেস্ট হেয়ার, তো তাই সেটা কিন্তু ওরা চেষ্টা করবে এই ম্যাচের মধ্যে। ইয়াস, সেটা যেমন করতে হবে, কারণ তারা একেবারেই যেটাকে বলে টপ 4 থেকে বেশ বাইরে 8 নাম্বার পজিশন আছে। ইফতি সম্ভবত একটি রোটেশনের দিকে চলে গিয়েছেন, হায়ার রিজে ব্যাকডোর দিয়ে তিনি হিট করার চেষ্টা করবেন। ইফ দ্যাট ইজ দ্য কেস তাহলে তো অবশ্যই দারুণ একটা ব্যাপার হতে পারে। বাট রাইট নাও এখনো পর্যন্ত আমি যেটা বলছিলাম ব্যাটারির কাছে কিছুই নেই, আমার যেটা দূর থেকে মনে হচ্ছিল সো ব্যাটারিকে যদি হিট করা হয় এই ইনফরমেশনটা কিন্তু কেএস এর কাছে নেই। বাট কেএস এর উপর যদি কেএস যদি এখানে ব্যাটারির উপর হিট করেন, আই মাস্ট সে
কিলটা পুরোপুরি ইজিলি কেস নিয়ে নিতে পারবে। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি সিনিয়র দ্যাট গাই যে হচ্ছে সবসময় পেশেন্স গেমে ধৈর্য ধরে চুপচাপ বসে থাকতে পারেন, তিনি কিন্তু তার পেশেন্স গেমটা ভালোভাবেই দেখাচ্ছেন এই মুহূর্তে। ইয়েস, এখানে কিন্তু তার পেশেন্স কিন্তু একদম 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 পারফেক্ট কথা বললে, বাট দেখতে হবে এখানে কেএসএ কিন্তু পুরা স্কোয়াড চলে এসেছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট হবে, কারণ এই ফাইটটা কিন্তু কিছুক্ষণের মধ্যে হবে। অ্যান্ড এফটি একটা ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেলে যাওয়ার চেষ্টা করবে, একটু হাই ডিজ নেওয়ার চেষ্টা করবে, এখানে কিন্তু টিআর স্কোয়াডের জন্য অনেকটা বেশি মুশকিল হতে চলেছে। পপকর্ন অ্যান্ড সিনিয়র অ্যান্ড ব্যাটারি ফেসে আছে, পপকর্ন পিছনে দিকে দেখতে গেছে, আর এখন এটা কিন্তু ফেসে গেল আমার মধ্যে, এটা টিম কিন্তু রেড ফেসে গেল। টিম রেডিয়েশন 26 পয়েন্টস নিয়ে অলমোস্ট 5th পজিশনে আছে। সো টিম রেডিয়েশনের জন্য খুব ভালো একটা চান্স কিন্তু কোয়ালিফাই করা, বাট রাইট নাও ব্যাটারিকে কিন্তু অবশ্যই জিনিসটা বুঝে দেখে ফেলবেন এবং একটি তার রান ফর লাইফ সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ব্যাটারিকে ওখানে শেষ করে দেওয়ার চান্স এবং অলমোস্ট দেয়ার। বাট ইফতি বুঝে গিয়েছেন, ইফতির মুভমেন্টটা আমার কাছে ভালো লাগলো যে ইয়াস ব্যাটারিকে ওখানে হিট করার চান্স ছিল, বাট যেটা দেখতে পাচ্ছি অলরেডি পপকর্ন কিন্তু ওখানে স্যানক্সকে ডাউন করে দিয়েছেন এবং স্যানক্স এই মুহূর্তে ট্রিট ফায়ারে যেটা দেখতে পাচ্ছি রিড ডাউন করলেন, সিনিয়রকে ডাউন করে দেওয়া হয়েছে, একজন বাকি দ্যাট ইজ দ্য ব্যাটারি গাই। তার হাতে একটি আমার টমি দেখতে পাচ্ছি, ক্লোজ রেঞ্জের ফাইট চলবে, ব্যাটারিকে ডাউন করে দিয়ে পুরো টিম রেডিয়েশনকে শেষ করে দিল এবং কেস এক্স পুরোপুরি 4টা কিল এখান থেকে বের করে দিল। বাট রাইট নাও তুমি যদি একটু তাকাও, রাহির পজিশনটা কিন্তু খুবই এখানে একটা স্মার্ট পজিশন, সে কিন্তু একটা ডিকয় হিসেবে কাজ করতে পারে। নাবিল যদি এখান থেকে পুরোপুরি ওপেনে আসে তাহলে কিন্তু ইজি তাকে নক করে ফেললা কিন্তু খুবই ইজিলি পসিবল। এখানে ভাদেম্মা দেখতে পাচ্ছি সেও সামনে যাচ্ছে, বাট বুঝতে পেরেছে হয়তোবা দুজনের দিকে গ্রেনেড বিনিময় চলছে, গ্রেনেড বিনিময় আমরা দেখতে পাচ্ছি, বাট এখন পর্যন্ত কানেক্ট কিন্তু হয়নি। দেখতে চাই দূরে কি অবস্থা চলছে। ইয়েস, কি অবস্থা হবে সেটা দেখতে হবে। গ্রেনেড বিনিময় চলছে, লেনদেন প্রথা যেটা আমাদের প্রাচীন দিনে চলতো সেটা এখানটা চলছে। সবাই সেম দামে জিনিস বিক্রি করতেছে, বাট যা বলবে না আমি দাম বেশি দিব তোমাকে নক আউট হয়ে যাবে। বাট ঠিক আছে, রাহি কিন্তু এটা কিন্তু খুব ভালো কাজ করেছে রাহি, কারণ ও নিজের বিল্ডিং এর থেকে ছিল না, ও নিজের ঘর থেকে একটু আলাদা থেকে ছিল। আর এটা কিন্তু এই ঘরের ফাইটগুলোতে একটা ভ্যারাইটি আনে দেয়, একটা অনেকটা হেল্প করে দেবে টিমগুলোকে। অ্যান্ড ভিএস এর নাবিল অ্যান্ড টিম কিন্তু এটা কিন্তু ওই পুশটাকে মুশকিল হবে। নাবিলের কাছে একটা নেট আসলো, অ্যান্ড নাবিল নেটটা দেখেও কিন্তু ডস করতে পারেনি, ও কিন্তু মিস করেছে নেটটাকে, আর এটা কিন্তু ভিএস এর জন্য অনেকটা মুশকিল হয়ে যাবে। রাইট নাও দেখতে পাচ্ছি ভিএস ভাদেম্মার হেলথের অবস্থা কিন্তু খুবই খারাপ, ফুল হেলথ এখান থেকে আছে আমাদের সাথে। অ্যারাইজার্স স্কোয়াড তারা এখান থেকে সুন্দর সুন্দর হিট করার চেষ্টা করছিল, ইউরি ওপি এখান থেকে কিন্তু নক হয়ে গেল। রাইট নাও সাবিক কিন্তু এখান থেকে একজনকে নক করলে নিজে নক হয়ে গেছে। ভিএস ভাদেম্মার যে লাস্ট প্লেয়ার, সে কি পারবে এখান থেকে বেঁচে থাকতে লাস্ট পর্যন্ত? তারাও কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল। ডেফিনেটলি মাফিয়া এক্স এখান থেকে অনেকগুলো কিল বের করার চেষ্টা করছে। ইয়েস, অবশ্যই দেখতে পাচ্ছি নিয়ার কিন্তু আরো কিছু সুন্দর গ্রেনেড এখান থেকে হয়তোবা করার চেষ্টা করবে, বাট এখন পর্যন্ত কোনো ধরনের ভিজুয়াল কিন্তু পাচ্ছে না। বাট আই গেস বুঝতে পেরেছে যে এদিকেই প্লেয়ার থাকবে, এখন পর্যন্ত বিল্ডিং এ করার চেষ্টা করছে, বাট লাস্ট মোমেন্টে কিন্তু সে বুঝতে পেরেছে এবং মাই গড এখান থেকে কিন্তু পারফেক্ট গ্রেনেড এবং বিট উইজার্ড এখান থেকে কিন্তু ওয়াইপ আউট করে দিচ্ছে। সো আমার কেন যেন মনে হচ্ছে ফ্রিক স্কোয়াডের লাস্ট মেম্বার এখন পর্যন্ত জীবিত। বিটের উপরে কিন্তু এখানে বোমা হামলা হচ্ছে, বাট সেই বোমা হামলায় ক্লাচ, ও মাই গড, ক্লাচকে পাল্টা বোমা একটা ফেলা হয়েছে, ক্লাচ এখান থেকে কিন্তু নক হয়ে গেল। ফ্রিক স্কোয়াড এখান থেকে কিন্তু পুরোপুরি এখান থেকে ওয়াইপ আউট হয়ে গিয়েছে। দিস ইজ হাউ দ্য টেবিল টার্নস, ইউ নেভার নো কি ঘটতে যাবে। বাট ক্লাচকে যেহেতু এখানে ডাউন করা যেহেতু হয়েছে, ডেফিনেটলি অবশ্যই উলফসের টিম তো আর বসে থাকবে না, দে আর দ্য উড বি চ্যাম্পিয়ন অলমোস্ট। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তারা অলরেডি বিটের উপর বেশ চড়া হয়েছেন, ওখানে ক্লাচকে ডাউন করার যে মোমেন্টামটা সেটা কিন্তু তারা ক্যাপিটালাইজ করতে পারলো না। আর ওখানে আমাদের পচিকিতে যে ফাইটটা হচ্ছিল সেখানে ফাইটটা হচ্ছিল বিটুইন অক্সি অ্যান্ড ফ্রিক। অক্সি কিন্তু পুরোপুরি ব্যাকফুটে ছিল, বাট তারা যেভাবে কাম ব্যাক করেছে দ্যাট ইজ সামথিং অ্যামেজিং রাইট নাও। সামনে ফ্রন্টে নেট কুক করা হচ্ছে, নেট সামনে দেওয়া হচ্ছে, বাট এই যে ঘরটা ঢুকে গিয়েছে এখানে কিন্তু দুজন আছে এবং যেটা দেখতে পাচ্ছি আইরনিকের উপর শট এসেছে এবং আইরনিককে ডাউন করে দেওয়া হয়েছে, নিউটকে ডাউন করে দেওয়া হয়েছে। Bad intention X, they are doing wonders right now. Wolves are clutch শুধুমাত্র বাকি, he will have to do a clutch বাবা, come and join the party. ইয়েস, অবশ্যই দেখতে পাচ্ছি স্টকারের হেলথ এখান থেকে বেশ কম, স্টকার কিন্তু এখন পর্যন্ত তেমন একটা হিল কিন্তু করতে পারে না, হেলথ এখান থেকে কম। রাইট নাও দেখতে পাচ্ছি অলমোস্ট একজনকে নক কিন্তু করে ফেলেছিল, বাট লাস্ট পর্যন্ত শুধু অলমোস্ট পর্যন্তই ছিল। উলফস ডেন এখানে কিন্তু জাস্ট ভাইরাস গেমিং কে ওয়াইপ আউট করার জন্য একটা প্ল্যান করবে, তার মধ্যে তারা আবার যেহেতু জোনের ভিতরে আছে, বাট কেএস এর সাথে এই মুহূর্তে ফাইট দিচ্ছে মাফিয়া, দে আর নট স্টপিং বাই। মাফিয়ার সাথে এই মুহূর্তে ফাইট হবে কেএস এর রেডিও অ্যাক্টিভের, অলরেডি কিন্তু কেএস অ্যাক্স শেষ হয়ে গিয়েছে, কেএস এর রেডিও অ্যাক্টিভের উপরে এই মুহূর্তে দায়িত্ব তাদের লাইন আপের জন্য কিছু একটা করা, বাট ক্লোজিং করার চেষ্টা করছে মাফিয়া। অলওয়েজ দে আর অন টপ অফ সিচুয়েশন, কিভাবে কাজে লাগাতে হবে সেটা কিন্তু তাদের কাছে আমরা দেখি এবং আমাদের মনে হচ্ছে মাফিয়া ক্লোজিং করে এই মুহূর্তে আরো কিছু কিল করতে পারবে।
Yes, অবশ্যই অবশ্যই এখানে মাফিয়া নিয়ার নকআউট হয়ে গেছে। নিয়ারের জন্য অবস্থা খারাপ হচ্ছে। উজি কিন্তু লেফট সাইড থেকে এসেছে, উজি কিন্তু বেঁচে গেল। এখানে দারুণ একটা উজির ইউজ করে কিন্তু ও নকআউট করে দিল। এর সাথে সাথে উজি ওপি চ্যাট হয়ে যাও। একটা ছোটবেলা সবাই বলতো এই জন্য বাড়ির সামনে কিন্তু ওরা যাবে না, বাট এখানটা একটা দারুণ জিনিস আমরা দেখতে পেলাম। বাট কেউ কিছু মেন নিও না, আমি জাস্ট অ্যাজ এ ছোট এক্সাম্পল দিতেছিলাম, আর কিছু না। বাট এটা ফানি ছিল, কারণ তুমি যদি এখানে পিসটা ধরো, ও ও জানে ও কিলটা নেওয়ার জন্য গাড়ি নিয়ে ঘুরতেছে, কিন্তু ওকে একটা জিনিস ওখানে ভাবা উচিত ছিল যে অন্য দিক থেকে ওদের টিমমেট কিন্তু গাড়ি নিয়ে গান নিয়ে আসতে পারে, যেটা কিন্তু ও ভাবেইনি, and অনেক লেট বুঝেছে, and তার জন্য কিন্তু মুশকিল হয়ে গেছিল অলমোস্ট। নাইটস অফ ঢাকার এই মুহূর্তে অ্যাস্ট্রো ডাউন হয়ে আছেন, তাকে ওখানে রিভাইভ দেওয়ার জন্য চলে এসেছেন নাইটস অফ ঢাকার ভেনম। বাট টক অ্যাবাউট দ্যাট গাই, দ্যাট এটা কি? টিম, দ্যাট ইজ ভাঙচুর স্কোয়াড। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, সাবিকের উপর এখন বেশ ড্যামেজ চলছে এবং হি ইজ ডাউন রাইট নাও। রবিন হুড ইন অ্যাকশন, রবিন হুড দ্য লেজেন্ডারি ক্যারেক্টার, তিনি এখন পুরোপুরি অ্যাকশনে আছেন। নাইটস অফ ঢাকার যে অ্যাস্ট্রো ডাউন হয়েছিলেন, ইনিশিয়াল যে ব্লোটা সেটা কিন্তু তারা কাটিয়ে উঠেছেন। ইয়েস, এখানে কিন্তু সেটা তো কাটিয়ে উঠেছে। এবার রবিন হুডকে কিন্তু এখানে পুশ করতে হবে নিজের কিলগুলো কনফার্ম করার জন্য, কারণ হচ্ছে এই পরিস্থিতি থেকে এই কিন্তু একটা দারুণ অ্যাঙ্গেলে আছে। রবিন হুডের কাছে গান, ভেস্ট, হেলমেট সব কিছু আছে, জাস্ট ব্যাগ নেই, আর হিলিংসও কিন্তু আছে। হি ইজ রেডি ফর দ্য ফাইট। এখানে কিন্তু একটা নেট করার জন্য কুক করতে দেখতে হবে, কুক নেটটা কি নিয়ে যাবে। আই থিঙ্ক নিয়ে যেতে পারতো যদি ফেলতো, বাট নেটের অ্যাকুরেসিটা ওর হচ্ছে না লেফট পিক দিয়ে, তাই জন্য রাইট পিক দিয়ে নেট করার জন্য চলে এসেছে। ইয়েস, দ্যাট ইজ আ গুড ডিসিশন, গুড প্রেজেন্স অফ মাইন্ড। এই নেটটা যদি ওখানে চলে যায়, সাবিককে কিন্তু ডাউন করতে পারে। নাভিল তিনি এখানে ক্লোজিং করার চেষ্টা করছেন, নেটটা কিন্তু অলরেডি উড়ে এসেছে, বাট তেমন একটা অ্যাকচুয়ালি কাজ হলো না। সাবিককে ওখানে অবশ্যই রিভাইভ দিতে হবে। অ্যান্ড কেওডি এগেন অ্যান্ড এগেন দে আর ওয়েস্টিং টাইম। এই যে সময়টা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু সাবিক যদি রিভাইভড হয়ে যায়, এবং হি ইজ অলমোস্ট টু বি রিভাইভড, আমার যা মনে হচ্ছে তিনি রিভাইভড হয়ে যাবেন। নাইটস অফ ঢাকা এক্ষেত্রে কিন্তু সাবিককে একেবারেই ক্লোজিং করে রেখেছেন। সাবিকের ফুটস্টেপ চলে এসেছে, ফার্স্ট এড আছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট সাবিক তিনি দ্বিতীয় জীবন পেয়ে একটি নেট কুক করছেন। উড লাভ টু সি অ্যাকচুয়ালি নেটটা কি করে। এন্ড উইথ দিস ভেনম কিন্তু ডাউন করে দিলেন নাভিলকে। আমি ভাবলাম এই পারে প্লেয়ার নক হবে, এই পারে প্লেয়ার না হয়ে লাল ঘরের প্লেয়ার আমাদের ভিএসএস করে নাভিল নক আউট হয়েছে। সাদিক যদি পাশের রুমটাতে নক করতে হবে খাওয়া যেত, বাট অ্যাস্ট্রোকে এখানে মুভমেন্ট দেওয়া উচিত, কারণ প্লেয়ারটা খুবই কম একটু ছিল। ও মাই গড, এটা কি ছিল? মানে রিভাইভ দিতে গিয়ে তোর মধ্যে মাথা চলে আসলো, আর ডাইরেক্ট জাম্প দিয়ে একটাকে নক করে দিল। Yes, that was something amazing. ওখানে যেটা দেখতে পাচ্ছি, অ্যাস্ট্রোকে কিন্তু এবার রিভাইভ দিয়ে দেওয়া হবে, বাট নাইটস অফ ঢাকার রবিন হুড দ্য লিজেন্ডারি ক্যারেক্টার তিনি এই মুহূর্তে ডাউন হয়ে আছেন। সাবিক সেখানে কিন্তু খুব ভালো একটা পজিশন ক্রিয়েট করেছিলেন, একটা কিল বের করেছিলেন উইথ দ্য টট এইচপি। বাট কথা বলতেই হচ্ছে, ইউরোপি হি হ্যাজ জয়েন ফ্রম ভেনম লিজেন্ডস। তার ফায়ার পাওয়ার সম্পর্কে আমাদের কোনোই যেটা বলবো কোনো ধরনের মানে সন্দেহ নেই। বাট নেটটা চলছে এই মুহূর্তে, নেটটা কি করতে পারে আমরা দেখবো। এই মুহূর্তে নাইটস অফ ঢাকার রবিন হুডকে রিভাইভ দেওয়ার কাজ চলছে, এবং আমার যেটা মনে হচ্ছে, ইয়েস উইথ দিস ভাদাইমা তার ইউএমপি দিয়ে দারুণ একটা নকডাউন করলো। বাট আমি একটা জিনিস বুঝলাম না, এখানে যদি কেওডি প্লেয়ারটা বলো ম্যাকগিয়ার, এর কাছে কিন্তু তিনখানা ফার্স্ট এড ছিল, এ কিন্তু হিলই করলো না, শুধু ভাগে যাচ্ছিল। ভাই হিল করা যায় একটা, ভাই হিলটা কেন করলো না আমি এটা কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। হিলটা করলে কিন্তু ওর নিজের টিমটা ফুল এইচপি হতো, কিন্তু 5-6 এইচপিতে বসেছিল। এটা কিন্তু খুবই বিশাল বড় একটা ভুল করে গেছে আমার যা মনে হয়। গ্যাস রাশ অফ ব্লাড, মোমেন্টামটা ক্যালকুলেট করতে না পারা, এই যে ভুলগুলো এবং কিলগুলো কিন্তু কনফার্ম করে নেবেন। আর একটা কিল কনফার্ম করার জন্য এগোচ্ছেন, এবং ভাদাইমার মুভমেন্টটা কিন্তু অলরেডি তার কাছে ক্লিয়ার। অ্যাস্ট্রো এখানে মুভ করছেন, তিনি এখানে চেষ্টা করবেন একটি স্মোক ওয়াল ক্রিয়েট করা, বাট ওটা তিনি ক্রিয়েট করে এনিমিকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। এনিমিকে ম্যানিপুলেট করতে হবে, এন্ড উইথ দিস ভাঙচুর স্কোয়াডের অ্যাপোক্যালিপস ডাউন এবং ডাউনলোড হয়ে গেল। নাইটস অফ ঢাকা দে আর সার্ভাইভিং টু সি এন্ড আছে, সেখানটা কিন্তু A1 স্পোর্টস আছে। জোন যদি টেম্পলের উপরে থাকে তাহলে অফকোর্স আপনার ফ্যান্টমের কাছে একটা গোল্ডেন চান্স আছে, বাট পুলসের জন্য চান্স আছে। এইদিকে তুমি যদি কথা বলো, বাই বাই ব্যাড ড্রাইভ, হি ইজ গোইং অন এ মিশন। এ কিন্তু মুভমেন্ট দিচ্ছে, একটা করে নক ব্রেক করছে, রিলোড করতে নিল, বাট এখন মুশকিল হয়ে যাবে। কাপসির উপরে একটা নিয়ে গেছে, বাট নেটটা কানেক্ট হয়নি। ব্যাড ড্রাইভ পিছন থেকে স্প্রে করছে, ব্যাড ড্রাইভের উপরে একটা নেট আসতে পারে। এখানে কিন্তু ফুল স্কোয়াড টিম পাবে একসাথে চলে এসেছে উইথ দ্য লিডারশিপ অফ ব্যাড ড্রাইভ। কাপসি লেফট মুভমেন্ট দিচ্ছে উইথ 50 এইচপি, ডাউন করার চেষ্টা। কাপসি এখানে ডাউন হয়ে যেতে পারে, কাপসি ডাউন হলো, বাট ট্রেড নিয়ে নিল ব্যাড ড্রাইভ। ব্যাড ড্রাইভের এইচপি নাই, নিজেকে ব্যান্ডেজ লাগানো উচিত, বাট ও যদি ফার্স্ট এড লাগাতে চায় তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, এন্ড ও কিন্তু নকআউট হয়ে যেতে পারে। হি বাট ফার্স্ট এডটা লেগে গেল লাকিলি, বাট এখানে যদি তুমি দেখো এখনো টিম পাবে একটা মুভমেন্ট দিতে হবে। ATR এর ডেভিল কিন্তু এখান থেকে স্প্রে করার চেষ্টা করছে, সার্জিক্যাল প্রেসনে ড্যামেজ কেন হবে। এখানে ব্যাড ড্রাইভ যে 1 এইচপি তে ছিল তাকে নকআউট করে দিল। মেশিনের উপরে কিন্তু র্যান্ডম স্প্রে আসবে, খুব ভালো ডিসিশন ব্যাড ড্রাইভ গাছের পিছনে থাকলো না, কারণ র্যান্ডম
স্প্রে কিন্তু গাছের উপরে আসার চান্সেসটা অনেকটা বেড়ে যেত, সেটাই কিন্তু দেখতে পেয়েছিলাম। মেশিনকে এটা স্মোক করতে হবে, যেটা তামিম করেছে, কাপসিকে ওখানে বাঁচিয়ে নিয়েছে। কাপসি কিন্তু আমরা ব্লিড আউট হয়ে না, কাপসিকে বাঁচাতে পারিনি, কাপসি কিন্তু শেষ হয়ে গেল। Yes, that is a sad one for them, but ATR raising hell, তারা এখানে চেষ্টা করছে রিটালিয়েশন তৈরি করার, এবং তামিম কিন্তু ওই জায়গাটা তুলে নিয়েছে, ওই জায়গাটা ধরে রেখেছে যেখানে অ্যাকচুয়ালি ATR নিজেদের ADS প্লাস স্কোপ ওপেন করে রেখেছে। আমরা একটু দেখবো ওখানে VS যে গেট কিপিং করছিল সেটা কিন্তু ফাইনালি একটু হলো স্টেপ আপ করেছে, যেটাকে বলা হচ্ছে যে পে অফ করা, সেটা করেছে। বাট ওখানে TRZ কিন্তু কিলটা নিয়ে গেল ফ্রম দ্যাট কোপেক্স আসিফের কিলটা। ক্রেটটা হয়তো কেউ লুট করতে পারবে, বাট কথা হচ্ছে ভাইরাস গেমিং all over the places, they are going down right now, eliminated at 11th place, but A1 Esports finally they are back in action. Kill feed তাদেরকে দেখা যাচ্ছে late but never too late. বাট তুমি একটা জিনিস বলো, মাই ব্যাড, ভাইরাস ফার্স্ট দুটা ম্যাচ খেলে লাইক 40+ মানে পয়েন্ট ছিল, ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে শুধু এক টানা করে পজিশন পয়েন্ট নিয়ে গেল। ভেরি ব্যাড ডে ফর ভাইরাস রিমেনিং দুটা ম্যাচে। বাট এখানে ডেভিল ক্যান হি ডু এ 1v3 ক্লাচ? ও মাই গড, ATR RS ডেভিল ওপি ইন দা চ্যাট চাই আমাদের। কিন্তু Yes, অবশ্যই এখান থেকে আসলে লাস্ট পর্যন্ত সেই বুস্ট কি হবে কিনা সেটা দেখার বিষয়। ফ্রিক টিম এখান থেকে ছিল, ফাইট নেওয়ার চেষ্টা করছিল, ভাইরাস এখান থেকে আছে, এখন পর্যন্ত চলে যাওয়ার চেষ্টা করছে একটা প্লেয়ারকে। মাই গড, হোয়াট ওয়াজ দ্যাট? ওলস নিউট এত দূরে, ও মাই গড, He is showing his AKM no scope. yes, he is showing his class, he is showing his Oh skills, my এবং God. why they are on top of the table, the answer is on your screen. But কথা হচ্ছে যে এখানে মামুনকে ডাউন করে দেওয়ার একটা থাকবে, কি বলে, একটা প্রচেষ্টা থাকবে। বাট মামুন কিন্তু এখনো পর্যন্ত স্লোলি একটা গাছের কাভারে চলে আসতেছে, এবং ওলস নিউটকে যেটা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো লুট পাননি, প্লাস ভেহিকেলও তার কাছ থেকে নেই। সো এই একটি কিল তারা বের করার চেষ্টা করবে, বাট মামুন কিন্তু তার পুরো টিমদেরকে এই মুহূর্তে কিউ দিচ্ছেন যে কাম ব্যাক, I need to be there. বাট ওখানে ওলস কিন্তু কাজটা পেয়ে গিয়েছে, দ্যাট ইজ an M16 with a 4 times. ইয়া, সেটা দেখতে পাচ্ছি। নিউট এখান থেকে কিন্তু পুরোপুরি প্রস্তুত ফাইটটা শেষ করার জন্য। মামুন তাকে কিন্তু ফিনিশ করার চেষ্টা করবে, বাট বাকি যারা মেম্বার আছে এখন পর্যন্ত কিন্তু কেউ তাকে বাঁচানোর জন্য আসছে না। দেখতে পাচ্ছি আসিফ এখান থেকে কিন্তু ভেহিকল রান দিয়ে ফেলেছে, বাট এখান থেকে তাকে বাঁচাতে অলরেডি রিভাইভে ধরে ফেলেছে, দ্যাটস রিয়েলি গুড। বাট এখন পর্যন্ত সুযোগ আছে, এবং ইভেন্চুয়ালি ফিনিশটা কিন্তু হয়ে গেল। অনেক চেষ্টা করলেও এখানে আসলে হলো না। দেখা যাক, এখান থেকে মামুন শেষ, বাট বাকি যারা আছে তারা বেঁচে আছে। এখান থেকে কপেক্স আসিফ, তার ভেহিকল কিন্তু পুরোপুরি এখান থেকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এখানে ভাইরাস গেমিং আর কতটা সার্ভাইভ করতে পারে, তাদের খুব ক্লোজে চলে এসেছে ওলসের আইরনিক, ইফ আই এম নট রং। ইয়েস, আইরনিক এখান থেকে কিন্তু ফিনিশ করার চেষ্টা করবে। আইরনিক এখান থেকে সোজা ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে দেখতে পাচ্ছিলাম বেশ ভালো একটা হিটকে এখান থেকে প্রোভাইড করেছিল, বাট এখান থেকে দেখতে পাচ্ছি 6-9 সেও কিন্তু চলে আসে ফাইট নেওয়ার জন্য। এখান থেকে বাকি সবাই মিলে এখান থেকে কিন্তু রাশ করছে। দৌড়ানি কিন্তু একটা দেওয়া হয়েছে, বলা যায় দৌড়ানি দিয়ে কিন্তু এখান থেকে নক করে ফেলা হলো, এবং জোকারকেও ফিনিশ করে দেওয়া হয়েছে। কোপেক্স আসিফ এখান থেকে ছিল, আসিফ এখান থেকে ফল ব্যাক করার চেষ্টা, নিউট ও পাশ থেকে এ পাশে কিন্তু রাশ করছে, সেটা দেখতে পাচ্ছিলাম। ফাইট চলছিল এখন পর্যন্ত। কোপেক্স আসিফ ফিনিশ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি, ইয়েস, তাকেও নক করা হয়ে গিয়েছে। Yes, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে ওখানে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, বাট ফিস্ট করার একটা yes, actually so clear domination when Wolves get some damage, but it's 1 versus 1. Credit goes to that guy Winter, he is doing wonders right now. But Navi kill me, he is a very cool and কাস্টমার। তিনি যেটা করছেন এখানে, তিনি পুরোপুরি জোনটাকে যেমন সমিও করছেন, তিনি অ্যাকচুয়ালি ডিসাইড করার চেষ্টা করছেন হু ইজ টু টেক ফাইট উইথ হোয়াট ফাইট। অ্যাকচুয়ালি কার সাথে আমার যেটা মনে হচ্ছে ইয়াসচিরের সাথে ফাইটটা কিলমির হয়ে যেতে পারে। আমার যেটা মনে হচ্ছে খুব ক্লোজে ফাইটটা হবে, এবং কিলমি গেটিং ক্লোজার ইঞ্চ বাই ইঞ্চ। ইয়েস, সেটা দেখতে পাচ্ছি এখানে ক্রাউচ করে সামনে কিন্তু যাচ্ছে, বাট সে এখন পর্যন্ত পজিশন কিন্তু জানে না। দুজনকে দেখে ফেলেছে আইএলএস আউট অফ নোওয়্যার, এবং বিট উইন্টার এখান থেকে কিন্তু কিলটা নিয়ে নিল। ব্যাড ইন্টেনশন, देयर ইন্টেনশন ওয়াজ টু ব্যাড।